মানে শায়েকের সাপোর্টার আর কি। ওরা বলতেছে আমাদের, আপনারা তো বাংলাদেশে পড়েছেন, আমাদের শায়েক তো মদিনাতে পড়েছে। আমি তো মদিনায় গিয়ে দেখেছি মদের ভান। আমি মদিনায় নিজের চৌকে দেখেছি একেবারে শেষ রোজার দিনে মদ খাওয়ার বিশাল সুযোগ। এখন মদ কি জায়েজ? শায়েক এবং শায়েক পূজারী যারা আছে, শায়েকের ভক্ত যারা আছে, তাদেরকে মেইন করে আমি কথাগুলো বলছি। আপনারা হয়তো আসলে কোন প্রেমে পড়েছেন আমি জানি না, আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর কি দলিল লাগে? তাহলে এতে কি বোঝা যায়? মদ তো এমনিতেই হারাম। মদ কি হারাম? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মদ পান করবে তোমরা দেখবে তাদেরকে 80টা দৌড়া মারো। আপনাদের শায়েক ফতোয়া দিয়েছে, মদিনা থেকে এই পড়াশোনা করে এসেছে, মদিনা থেকে এই শিক্ষা অর্জন করে এসেছে। মদিনা থেকে এসে বলছে কি কথা বলে না যে মদকে নামাজ পড়া যাবে। আপনার শায়েক, আপনারা তো বলেন আপনার শায়েক দলিল দিচ্ছে, আপনার শায়েকের কথার পিছনে নাকি অনেক দলিল রয়েছে। এই নিজে মদ খাওয়ার পরে নামাজ পড়তে পারবে, দলিলটা তো এখনো দিচ্ছে না। প্রশ্ন করলো আর হুট করে উত্তর দিয়ে যে আপনার শায়েক না, আপনি শায়েকের পদ ছেড়ে একটু ভিন্ন ভাবে এসে আপনি দেখেন বাংলাদেশের আলেম ওলামারা যখন প্রশ্ন করা হয় আগে কোরআন তারপরে হাদিস থেকে তারা দলিল দেওয়ার পরে তারা সলিউশন দেয়, সমাধান দেয়। কিন্তু আপনার শায়েককে তো বাংলা কথা বলতে দেরি, বাংলা উত্তর দিতে দেরি নেই, কোনো ধরনের কোনো রেফারেন্স নাই। ঠিক কিনা? ভুল বললাম? হ্যাঁ, মদ হারাম, টোটালি হারাম। নেশাগ্রস্ত অবস্থায়, মদ খাওয়া অবস্থায় আল্লাহ রাসূল নামাজে পর্যন্ত যেতে নিষেধ করেছে, আর আপনার শায়েক বলেছে নামাজে মদ খেয়ে নামাজ পড়া যাবে। অত্যন্ত ঘৃণ এবং লজ্জাজনক বিষয়। আপনার শায়েক কি মদিনা থেকে ট্রেনিং নিয়ে এসেছে? এবার ধরেন আরেকটা আসেন, গান বাদ্যযন্ত্র। আপনার শায়েক, আপনারা বলেছেন, আমি আজকে জানতে পেরেছি আপনার শায়েক মদিনা থেকে পড়াশোনা করে এসেছে। আপনার শায়েক মদিনা থেকে পড়াশোনা এসেছে, মদিনায় তো গান বাদ্যযন্ত্র হয়েছে। আবার গান বাদ্যযন্ত্র কি মদিনায় হয়েছে বিদায় কি এটা জায়েজ? এটা কি রাইট? এটা কি হালাল বলা যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, তারপরেও কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে তার চেহারাটা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে শুধু গান বাদ্যযন্ত্রকে সাপোর্ট করার কারণে এবং সেই অনুষ্ঠানকে পুনরায় আবার জীবিত করার কারণে, চালু করার কারণে। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। কে বলেছে? রাসূল বলেছে। সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? কারণ সে গানের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তো মদিনায় গান বাদ্যযন্ত্র হয়েছে, এটা কি হালাল? এটা কি জায়েজ বলবেন আপনি? কোনোভাবে। আপনাকে তো রাসূল মদিনা দেখায় যায় না, মদিনা দেখায় গেছে। মদিনায় তখন সিনেমা হল হয়েছে, সিনেমা দেখা কি জায়েজ? হ্যাঁ, সিনেমা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষের সুন্দর চিন্তাটাকে অসুন্দর করে দেয়, সুন্দর সুস্থ বিবেকটাকে এটাকে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ, এগুলো তো মদিনাতে হয়েছে, পবিত্র ভূমিতে হয়েছে, এজন্য কি এগুলো জায়েজ? আমার মনে হয় আপনাদের শায়েক গুলো এইসব জায়গা থেকে পড়াশোনা করে আসে বিধায় এই ভুলভাল ফতুয়া দিয়ে বিভ্রান্ত মানুষের মধ্যে সৃষ্টি করে দিচ্ছে। আজকে দেখলাম দেশের বাহির থেকে পর্যন্ত আজকে এটার শক্ত প্রতিবাদ করেছে। আমার কাছে অবাক লাগলো, আজকে শায়েকের একজন শিশু শায়েক, মানে বড় শায়েকের একজন শিশু শায়েক, বড় শায়েকের একজন শিশু শায়েক আজকে দেখি বলতেছে নতুন, মানে নতুন করে এটা প্রোডাক্ট আবার আমদানি হয়েছে মাঠে। ওই বড় শায়েকের শিশু শায়েক বলতেছে যে আমাদের শায়েকের গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই। আরে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই নাকি আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নাই? কোনটা বলবেন আপনি? আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নেই, কারণ এত বড় স্পর্ধা তার এখনো হয়নি। তার কারণ রাসূল বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের হাদিস। এটা কি দলিল নয়? হ্যাঁ, এটা কি দলিল নয়? আমি আপনারা যারা শায়েকের ভক্ত যারা, কেউ কেউ আবার বলছে, আজকে দেখলাম অনলাইনে কেউ কেউ বলছে শায়েক তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছে। শায়েকের যদি সঠিক এবং সৎ উদ্দেশ্য থাকতো, শায়েক কিন্তু সাথে সাথে লাইভে আসতো, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, মানুষের ঈমান হরণ করার মতো বক্তব্য দিত না। শায়েক এসেই বলতো যে আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, মানে প্রশ্নটা মাত্র পরে শুনিয়েছি। কই, শায়েক তো এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্দরমহলে ঢুকে গেছে, বোবা সেজে বসে
বসে আছে। কিন্তু আমি আজকে লাইভে আসার কারণ হলো, আজকের এই বক্তব্য, এই প্রোগ্রামে এই বিষয়টাকে উত্থাপন করার কারণ হলো, লাইভ আজকে এতটা দিন বাংলাদেশ, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে আছে, বাংলা ভাষাভাষী যেখানে আছে, সেখানেই বিভ্রান্ত চড়াচ্ছে। আপনার শাইখ কিন্তু ঘুমটা মেরে বসে আছে পর্দার অন্তরালে। নাকি ভুল বলছি? ঠিক আমি মনে করব, তারা যেহেতু মদিনার দলিল দেয়, আমার নবী তো মদিনার কথা বলে যায়নি। আমার নবী কোরআন হাদিস রেখে গেছে আমাদের জন্য। কি রেখে গেছে? কোরআন হাদিস। যেটাকে হা বলে আমরা হা বলবো, যেটাকে না বলে আমরা না বলবো। তারা কিন্তু এগুলো মানতে রাজি না। তারা তাদের শাইখকে মানতে রাজি, তাদের গায়ের জোরে কথা বলতে রাজি। বলো, তাতে কোনো আপত্তি নেই। তবে তোমাদের যদি সততা থাকে, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি পাওয়ার থাকে, তাহলে শিশু শিশু শাইখদেরকে দিয়ে, অবুজ অবুজ শাইখদেরকে দিয়ে মাঠে কথা না বলিয়ে তুমি নিজে এসে দলিল দাও, দেখি তোমার পাওয়ার কত বড়। রাসূলের এই হাদিসকে তুমি খণ্ডন করো, এটাকে ওভারটেক করো, দেখি তোমার দুঃসাহস কত বড়। লজ্জা করে না সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তিতে ফালাতে? রাসূলের ইজ্জত কি কমছে না বাড়ছে? এই কথা বলাতে রাসূলের সম্মান কি কমছে না বাড়ছে? তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে রাসূলের ইজ্জতে লেগেছে। আসলে রাসূলের ইজ্জত কমানোর ক্ষমতা কারোরই নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ওরাফা'না লাকা যিকরাক। সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিবকে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বোচ্চ সম্মানে, মর্যাদায় তিনি সমাসীন করেছেন। এখানে তোমার আমার কথায় কিচ্ছু যাবেও না, আসবেও না, কিন্তু মাঝখান দিয়ে সাধারণ মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এখন কেউ কেউ বলে, হুজুর আপনারা বসেন। হ্যাঁ, আমরা তো ডাকছি, তোমরা বসো। আমরা তো তর্ক চাই না, বিতর্ক চাই না। তোমাদের শাইখই এত বড় জঘন্য ঈমান হরণকারী বক্তব্য দিয়েছে বিধায় কিন্তু আজকে আমরা মুখ খুলতে এসেছি। মুখ বলে এ আন্না, হয়তো তো আমরা এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। এগুলোকে আমরা বলতাম? আমরা কিন্তু এগুলো কখনোই বলতাম না। আজকে যেভাবে 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে হাররার ঘটনা ঘটেছে, মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, গোরা রাস্তা বল বানিয়েছে, ঠিক তাদের দোসররা কিন্তু আজকে কি করেছে? আজকে কিন্তু ইহুদিদের টাকা খেয়ে খেয়ে তারা কিন্তু মুসলমানের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি সাবধানতার জন্য বলছি, আমার ক্যারিয়ার দেখার জন্য নয়। আল্লাহ রাসূল কি বলেছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা আসছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। এখন কিছু লোক এসে বলল, ওই যে আব্দুল ওয়াহাব নজদের কিছু দোসর এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু গতকালকের আলোচনাও কিন্তু হাদিসটা কিন্তু তুলে ধরেছি, বুখারী শরীফের হাদিস। ক্ষমতা থাকলে অস্বীকার করো। আল্লাহ রাসূল কি বলছে? আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আবার দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ, হে আল্লাহ, আপনি শাম দেশে বরকত দান করেন, ইয়েমন দেশে বরকত দান করেন। আল্লাহ রাসূল আবার কিন্তু সেই দোয়াটাই করেছে, নজদের জন্য দোয়া করেননি। বুঝে নিতে হবে, নজদের জন্য কি করে নাই? দোয়া করে নাই। দ্বিতীয়বার আবার ওই আব্দুল ওয়াহাব নজদের দোসর এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, হে আল্লাহ রাসূল, আমাদের নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। তৃতীয়বার আল্লাহ রাসূল বলেছেন, এখান থেকে ভূমিকম্প সৃষ্টি হবে, এখান থেকে ফিতনা বের হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে। আপনারা চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আফসোস লাগে, রাসূলের এত সম্মান, এত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে, শাইখের পিছে পিছে দৌড়ায়। আরে আমার তো আফসোস, তুমি আমাকে গালি দিলে কি হবে? আমার কি চামড়া খসে যাবে? আমার কি কিছু হবে? আবার কেউ কেউ, আমার কাছে আফসোস লাগে, আমাদের শাইখ মদিনা থেকে পড়ে আসছে। আবার কেউ কেউ বলে, শাইখ তো মাত্র প্রশ্নটা পড়ে শোনাইছে। তোমার শাইখ যদি সেই আকীদাটা পোষণ না করতো, তোমরা সেই আকীদাটা পোষণ না করতে, তাহলে কিন্তু তোমরা কি করতে?